এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতায় শ্রীমানি বাজারের খুব কাছে এবং মহেন্দ্র শ্রীমানির বাড়ির ঠিক সামনে। এই বাড়িতেই কিছুক্ষণের মধ্যে লঞ্চ হতে চলেছে ৫ নম্বর স্বপ্নময় লেন এই ছবির ট্রেলার। পুরো টাকা না পেলে আমি এ বাড়িতে বিয়ে হতে দেব না। ও বাড়ি থেকে বিয়ে না হলে আমরা বিয়েই করব না। ছবিটি পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী মানসী সিনহা। ভেতরে কি প্রস্তুতি চলছে বা কি হচ্ছে সেটা দেখার জন্য আপনারা চলে আসেন আমার সাথে। এটা আমার দ্বিতীয় ছবি, আমাদের দ্বিতীয় ছবি ৫ নম্বর স্বপ্নময় লেন। আমি শুনেছি ট্রেলার মানুষের ভালো লেগেছে। আমরা একটু আশাবাদী যে আমরা ছবিটা না খুব যত্ন নিয়ে বানিয়েছি। আমাদের ক্ষমতা বেশি নেই, টাকা পয়সা বেশি নেই, কিন্তু আমাদের খুব ভালোবাসা আছে, যত্ন আছে, ইচ্ছে আছে, তাই দিয়ে আমরা ছবিটা বানিয়েছি। আমাদের মনের ভেতর অনেক কথা থাকে, যে কথাগুলো আমরা কোথাও বলার জায়গা পাই না। তো এই বুড়ো বয়সে এসে ঢাকা প্রোডাকশন আমায় সেই প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে আমি কিছু মনের কথা বলছি। তো যদি তার সঙ্গে মানুষ নিজেকে রিলেট করেন, আমার কাছে সেইটুকুই বড় পাওনা হবে। আসলে এই গল্পটা না, জানো তো, একটা স্বপ্ন দেখার গল্প নয়, এই গল্পটা একটা স্বপ্নভঙ্গের গল্প। আর সে ভাঙা স্বপ্নটা জোড়া লাগানোর চেষ্টা কিভাবে করা যেতে পারে তার একটা প্রাককথন বলতে পারো। এইটা দেখে কেউ যদি মনে করেন যে আচ্ছা এভাবেও তো স্বপ্ন ভেঙে যাওয়া, স্বপ্ন হারিয়ে যাওয়ার সম্পর্ক জোড়া লাগানো যায়, সেটাই আমাদের খুব বড় পাওনা। অভিজ্ঞতা ভীষণ ভালো। আর চরিত্রটা নিয়ে তো আমি এখন কিছু বলবো না, কারণ ছবি রিলিজ হওয়ার আগে বলাটা উচিত নয়। তবে এটা বলতে পারি যে এটা একটা উত্তর কলকাতার সেই ছোটোবেলার আমাদের যা অভিজ্ঞতায় বা স্মৃতিতে ভেসে ওঠে একটা একান্নবর্তী পরিবার। সেই পরিবারের 3 ভাইয়ের মধ্যে আমি এক ভাই, এটাই আমার চরিত্র। এবং নিঃসন্দেহে এটা আমাদের জীবন থেকে যে অনেক কিছু হারিয়ে গেছে, যে এই যে বিশেষ করে কলকাতার যে আইকনিক জিনিসগুলো উত্তর কলকাতায় ছিল, মধ্য কলকাতায় ছিল, ক্রমশ সেটা দক্ষিণ কলকাতায় স্প্রেড করেছে, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে গেছে। তো সেই জিনিসগুলোকে আবার যখন আমরা দেখতে পাবো হলে বসে, তখন নিঃসন্দেহে আমার বিশ্বাস মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের হারিয়ে যাওয়া স্মৃতি আবার জেগে উঠবে এবং ছবিটা একটা আলোড়ন তৈরি হবে। প্রথমত চরিত্র তো গল্পতে একদম ডিটেলে বলবো হচ্ছে আমাদের ছবি, তো সেটার জন্য একটু আর কিছুদিন অপেক্ষা করে যান। আর হ্যাঁ, ওই যে আমি বললাম বাড়ির বড় মেয়ে, আমরা 2 বোন আর কি, এবং কিভাবে এই 2 বোন তাদের পুরনো বাড়িটাকে ফিরিয়ে আনছে সেটা নিয়েই গল্প। মানসীদের সাথে তো ডিরেক্টর হিসেবে এটা আমার প্রথম কাজ। শাহানাদি, হ্যাঁ, অভিনেতা হিসেবে তো আমি এই পদ্মদিনা শেষ হইতেই প্রথমবার কাজ করেছিলাম ওনার সাথে। তার আগে আমি অন্য কোনো প্রজেক্টে তো আগে ওনার সাথে কাজ করিনি। আমাকে শাহানাদি মানে বলতেন, এখনও বলেন, শাহানাদিকে তো তোমরা সবাই চিনবে, তো যে তুই না শুনে নিলি তো, তুই বেশি ভাবিস না। উনি এটা কোথাও রেকটিফাই করেছিলেন যে আমি বেশি ভাবলে ভাবতে ভাবতে পুরোটা গুলিয়ে যায়। তো আমি ব্যাস পড়ি পাই, আমার যেটা হবে সেটা এসে ফ্লোরে। আমি আর সায়ন 2 ভাই, এই বাড়ির 2 মেয়ের সাথে 2 ভাইয়ের বিয়ে হয়, যেটা আমরা প্রথম গানটা দেখেই বুঝেছি, ট্রেলারেও সেটা আমরা দেখব। তো গল্পটার নায়ক বলতে এই বাড়িটা, তো আমরা হচ্ছে সকলে সেই পরিবারের অংশ যারা একটা হেরিটেজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, পরিবারকে এক জায়গায় রাখতে চাইছে। অ্যাপ্রোচ জিনিসটা পাল্টে গেছে অভিনয়ের জন্য, খুব একটা আলাদা করে মানে এটা একটা মাসি ছবি করছি বা একটা সো কল্ড অফবিট ছবি করছি। প্রথমত আজকাল এই ভেদাভেদটা থাকে না, সব রকম ছবি হয়, কমার্শিয়াল সব ছবিই আমাদের একটা
আশা থাকে যে এটা রোজগার করবে, ভালো ব্যবসা করবে, সেক্ষেত্রে কমার্শিয়াল তো সকলেই। তবে হ্যাঁ, অনেক ধরনের ছবি হয়, অনেক ফ্লেভারের ছবি হয়, আলাদা থিম, অবশ্যই আলাদা গল্প। তো মানুষেদের ডিরেক্টোরিয়াল অ্যাপ্রোচটা অন্যদের থেকে আলাদা, তো সেটা আমার কাছে একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স ছিল। এই ছবিতে এক অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন সায়ন সূর্য, তার চরিত্রটা নিয়ে কথা বলবে। তোমার এই ছবিতে তোমার চরিত্রটা নিয়ে একটু বলো। এই ছবিতে আমার চরিত্র যদি আমি বলি এক কথায়, সেটা হচ্ছে একটা মধ্যবিত্ত ঘরের ছোট ভাই। সে দু ভাই, বড় দাদা সে একটু স্ট্রং পার্সোনালিটি, আর ছোট ভাইটা একটু তার পার্টনারের সাথে খুনসুটির সম্পর্ক, তার মাকে ভয় পায়, যেরকম আর কি মধ্যবিত্ত বাড়িতে হয়। বাবার সাথে একটু ভালো রিলেশন, মানে যে বাবা একটু ফ্রেন্ডলি টাইপের, কিন্তু মাকে খুব ভয় পায়। এবং তার যে পার্টনার আছে তার সাথেও খুনসুটির সম্পর্ক, মানে হয় না চুলোচুলি টাইপের, ওরকম জিনিসের সম্পর্ক। এবং একটু আগে বললেন যে এটা এখানে একটা অন্যরকম ভূমিকায় ইয়ে করছি, আর এটা আমার প্রথম ছবিও, তো তাই জন্য খুবই এক্সাইটেড। আমার সবসময় স্ক্রিপ্ট লেভেল থেকেই মনে হয় যে কোনো ছবি চলবে কি চলবে না। অ্যাকচুয়ালি আমি ভীষণ কমার্শিয়াল একটা মানুষ। আমি যদিও ছোটোবেলা থেকে অভিনয় করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, ওটার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যে আমি ছবি বেছে যদি খেতে যাই তাহলে পরে আমাকে কমার্শিয়াল হতে হবে। ছবিটা শুনেই আমার মনে হয়েছিল যে একডালা খাবার যেখানে নানান রকম স্বাদ আছে, টক ঝাল মিষ্টি তেতো সব রকম আছে, সেই ছবি মানুষ পছন্দ করে, ইমোশন পছন্দ করে, লোক দেখুক, দেখে বলবে, দ্বিতীয়বার আবার দেখবে। পাবে হচ্ছে একদম পাশের বাড়ির মেয়ে, যেটা এবং মনে হতে পারে এটা তো আমি। এবং এই ছবির প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারবে, কারণ এটা একটা পারিবারিক গল্প শুধু নয়, সেইভাবে প্রেজেন্ট করা যেখানে আমার মনে হবে যে এটা আমার বাবা, এটা আমার জেঠু, এরকম। এবং একটা পারিবারিক ওতপ্রোত একটা পারিবারিক গল্প, যেখানে দুই বোন, দুই কাজিন, তারা তাদের পুরনো যে ছোটোবেলার বাড়ি, সেই এবং শুধু বাড়ি নয়, তার সাথে যে ছোটোবেলার মানুষগুলো, সেই সম্পর্কগুলো, সেগুলো খুঁজে বার করার একটা প্রয়াসে নেমেছে। তো সেইটা নিয়েই গল্প। পাঁচ নম্বর স্বপ্নময় লেনের ট্রেলার, যে ছবিটি আসছে আগামী 20 ডিসেম্বর, তার আনুষ্ঠানিক ট্রেলার লঞ্চ হলো। আপনারা দেখতে পারলেন, আপনারা সাক্ষী ছিলেন যে জায়গায়। উপস্থিত ছিল এই ছবিতে যারা অভিনয় করেছেন কলাকৌশলী সহ সবাই, আর সবাই খুব আশাবাদী এই ছবিটাকে নিয়ে, কারণ পারিবারিক একটি ছবি, একটা শিকড়ের টান রয়েছে, যেরকম যারা অভিনয় করেছেন তারাও সেই কথা বললেন। আর কেমন হয় ছবিটি সেটা তো রিলিজের পর আপনারা দেখবেন আশা করা যায়। ওনার প্রত্যেকেই রিকোয়েস্ট করেছেন আপনারা যাতে অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখেন, তাহলে আনন্দ উপভোগটা বেশি করবেন। 5 নম্বর স্বপ্নময় লেন এই ছবি আসছে আগামী 20 ডিসেম্বর, সুতরাং একটু অপেক্ষায় থাকুন। আসলে কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখবেন 5 নম্বর স্বপ্নময় লেন। আর ঠিক এরকমই বিনোদনের খবর এবং নানাবিধ হ্যাপেনিংস নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের চ্যানেলে। তো আপনারা জানেন ওয়েবসাইট আছে, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক রয়েছে। একই সাথে কিন্তু আপনারা জানাবেন যে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমরা কিন্তু প্রতীক্ষায় থাকবো। কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুতরাং বিনোদনের সব রকম মজা নিতে এবং সব রকম খবরে আপ টু ডেট থাকতে দেখতে থাকুন ইটস মজা বাংলা, বিনোদনে নতুন মজা।